ফ্ল্যাটে যাওয়া হয় না আমাদের, যেহেতু শ্যামবাজার থেকে দমদমে ফ্ল্যাটে আসা হয় না। তো তাই তো। কোথায় যাচ্ছ মাম্মাম? নানির বাড়িতে। মজা হচ্ছে কতটা? তো ফ্ল্যাটটা যেহেতু 1 বছর ধরে যাওয়া হয় না, কাছেই অথচ যাওয়া হয় না, তো তাই জন্য ফ্ল্যাটটা একটু পরিষ্কার করবো। কারণ আমরা 31 ওখানে একটা পিকনিক করি বন্ধুদের সাথে, তো তার জন্য ফ্ল্যাটটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সেই জন্যই আর কি যাওয়া। তো চলো দেখাচ্ছি সবটাই। এখানে জ্যামে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড জ্যাম এয়ারপোর্ট 1 নম্বরের এখানে। অলমোস্ট চলে এসছি, জাস্ট টার্নিংটা নেব, তারপরেই আর কি আমাদের ফ্ল্যাট। এই যে জাস্ট টার্ন নিয়ে নিলাম, তো ঢুকে গেলাম। এই জায়গাটাও খুব কনজেস্টেড এরিয়া, তো গাড়ি ঢুকলে রিক্সা, বাইক, সাইকেল কিচ্ছু আর মানে বাদ থাকে না, সমস্ত কিছুই এখানে চলে। তো চলো ফ্ল্যাটে চলে এসছি। তো চলেই এসছি ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি অনেক দিন আসা হয় না, তো দরজাটা মানে কি বলবো, লকটা খুলতে পারছি না, মানে জং ধরে গেছে আর কি তালাতে। তো যাই হোক, যেটা হয় না ব্যবহার করলে যেটা হয়, সব জিনিসই তো নষ্ট হয়ে যায়। তো অবশেষে খোলা গেছে। তো চলো এবার আমরা ভেতরে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। দেখো, আসা হয় না বলে খুব অবস্থা খারাপ। এই যে চারিদিকে সব ঢাকা দিয়ে রাখা হয়েছে, অবশেষে ধুলো পড়েই গেছে। কিছু করার নেই, যেহেতু আমরা ফ্ল্যাটে মোস্ট প্রবাবলি 6-7 মাস পরে আসলাম, 6-7 মাস আগে এসেছিলাম। আমার মাসির মেয়ে বাইরে থেকে এসেছিলো, তো তাদের খাওয়ানো হয়েছিল, তারপর থেকে ফ্ল্যাট এভাবেই বন্ধ করা হয়েছে। তো যাই হোক, বেশি সময় নষ্ট করব না, টুকটাক জিনিস রেখে চলে যাব, কারণ ফ্ল্যাটটা তোমাদের দেখাবো 31 ভালো ডেকোরেশন করে। তো চলো আর লেট করব না, বাড়ি যাব, তাই চল বেরিয়ে পড়লাম। ফ্ল্যাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে যা জিনিসপত্র নেওয়ার ছিল সমস্ত নিয়ে নিয়েছি। এবার হচ্ছে বাড়ি যাব, মানে মধ্যমগ্রাম আমার বাপের বাড়ি, তো সেখানে যাব। অনেক দিনই বাড়িতে থাকা হয় না বলতে গেলে, তাও 1.5 মাসের মতন হয়ে গেছে বাড়িতে যাই না, আর থাকিও না। তো চলো, মায়ের সাথে অনেক দিন পর অনেক গল্প, অনেক আড্ডা, সবটাই তো মায়ের সাথে শেয়ার করব। তো চলো। চলে এসছি, মেয়ে আগেই ঢুকে গেছে বাড়িতে। আমিও ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার আনন্দই আলাদা। মা একটু ব্যাংকে গেছে, মা এক্ষুনি জাস্ট ঢুকলো বলে আমার সাথে কথা হলো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার ঠাম্মি। ঠাম্মি এই যে, ঠাম্মি এখন ঠাকুরকে পুজো দিচ্ছে, এই যে। ঠিক আছে, চলো আস্তে আস্তে, সারাদিন তো আছি, অনেক কথা হবে। বলতে না বলতেই মা একবারে চলে এসছে। অ্যাকচুয়ালি মা ব্যাংক থেকে টুকটাক কাজেও গেছিলো, জিনিসপত্র কেনাকাটা হাতে করে নিয়ে আসছে। নাতনির জন্য ছাতু, ম্যাগি ছিল না কিছু, তো সে সমস্ত সব কেনাকাটা করে একবারই নিয়ে চলে এলো। তো চলো করে ফ্রেশ হলাম, এবার একটুখানি ক্রিম ট্রিম মাখবো, তারপরে একটু রোদে বসবো। দিলাম চুল টুল আঁচড়ে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মা একটু কাজ সারছে, কাজ সেরেই তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। অনেক দিন বাদে মায়ের সাথে খেতে বসবো। তো চলো এবার হচ্ছে খেতে যাচ্ছি, মা ডাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ডাকছে, খেতে বসছি। খাওয়া দাওয়া হচ্ছে ডাল, উচ্ছে ভাজা,
এই আমার এক বৌদি চিকেন দিয়েছে, এটা হচ্ছে মাছ ভাজা আমার মেয়ের, ডাল, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যদিও আমি পছন্দ করি না, মা বললো একবার খেয়ে দেখ, সুন্দর হয়েছে, খেয়ে দেখি। ভালো হয়েছে না? আর এটা হচ্ছে চিকেন হচ্ছে কষা, একদম মাখা মাখা করে মাকে বলেছিলাম করতে, আর এখানে গরম গরম ভাত। তো চলো খাবারটা শুরু করি। ঠাম্মার পাশে খেতে বসেছি আমি আর ঠাম্মা, ঠিক আছে? খেয়েই দাঁড়ালাম, এবার একটু শোবো, মেয়েকে নিয়ে একটু ঘুম পাড়াবো, কারণ এখানে আসবো বলে অনেক সকালে উঠেছি। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে, টাটা। তো বিকেলবেলা উঠে এখন মা যাচ্ছে মায়ের কোচিনে, তার সাথে এই যে এক গুণধর সেও যাচ্ছে নান্নির সাথে। তো এখন ওরা যাচ্ছে, আমি আর যাচ্ছি না, কারণ এখানে এসছি একটু রিল্যাক্সে গল্প করবো। নান্নিকে ধরে বসবে, হ্যাঁ আস্তে, টাটা 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 বাবা, যাও, কথা শুনবে। হ্যাঁ, মা চলে গেল, আমি এখানে একটুখানি চা করে খাবো। তো যেহেতু মা নেই, মা আমাকে বারবার বলছিল যে আমি করে দিয়ে যাইলাম, না না তুমি করে দিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, তুমি যাও, তারপর আমি করে নেব। তো চা খেয়ে আমি একটুখানি পাশের বাড়ির ওই বৌদি আছে, বৌদি আর বুয়ার সাথে একটু দেখা করব। বুয়া আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, আমি ওখানে গেলে এক বেলার জন্যও যদি যাই তাহলেও আমি ওখানে যাই, কারণ না, বুয়া আমাকে না দেখতে পেলে খুব দুঃখ পায় আর কি। আমি যদি একবারও না সাড়া দিই বা না গলার আওয়াজ দিই, বুয়া খুব দুঃখ পায়। তো চলো চাটা খেয়ে নিই। চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, চাটা একটু খেয়ে নিই, তারপর আবার বৌদিদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? বৌদিদের বাড়িতে যাচ্ছি এখন। বাবা, এদের দরজা মঞ্জা সব বন্ধ। এ বৌদি, খোলা গেটটাও খোলা? আচ্ছা, আমার দাদা ভাই গেট খুলেছে। মাছ খাবে? মাস্ক মুখে, মাস্ক ঢাকনা, ওগুলো নেয়। এই যে বুয়া, এই যে বৌদি, বাবা কি হাসছে, এখানে গল্প হচ্ছে। ইয়ে জমের ঠান্ডা লেগেছে, 10টাও বেজে যায় কোনো সময়, তাই তো? আজকে বলছিল 7:30টায় আসবে, তো যাই না, যদি না আসে তাহলে আসবে না। ও মানে না আসলে আবার 7:30 যদি ক্রস হয় তাহলে 10:30টায় আসে। 10টায়, 10টায় 5 মিনিট। কত দূরে? দোলতলার আগে। ও মানে এইখানে? মাঝে বললো ধর্মতলায়। ধর্মতলায় তো সেই দাদা করে দিচ্ছে, বলছে সুটবুট পরে গেল, বাইরে কেউ নেই, তুই নাকি চলে এসছিস ওই জন্য, তাই দাদা ভাই? কেউ নেই বাইরে? সবাই কেন থাকবে? ও চলে আসলো, আমি এসছি বলে, বোন এসছে বলে চলে এসছে। সন্ধেবেলা শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তাই আর ভিডিও সত্যি করতে পারিনি, মাথাটা এত যন্ত্রণা করছিল, তাই মেয়েকে ঘুম পাড়াতে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।